আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 40তম ক্লাস। আপনারা সবাই যার যার স্ট্রমটি ওপেন করে নেন। এখন কি সবাই ওই অবজেক্ট ওরিয়েন্টেড এর মাধ্যমে কোনো কিছু আউটপুট বের করতে পারেন? সবাই তো অবজেক্ট ওরিয়েন্টেড এর মাধ্যমে ধরেন ওই যে আমরা ক্লাস করে তারপর অবজেক্ট তৈরি করে তো আউটপুট বের করতে পারবো, তাই না? জি স্যার, মোটামুটি পারবো ইনশাআল্লাহ। সেটাই, এটা তেমন স্যার আমার একটা কোশ্চেন বলেন। স্যার ইয়েতে স্যার যে HTML আর স্যার CSS কে আর কি ইয়েতে ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করা বুঝি নাই। হ্যালো, হয়তো নেট গেছে ওনার। আচ্ছা, ভাবলাম আমার। হ্যালো, হ্যাঁ স্যার বলেন। স্যার আমি বলতেছিলাম যে আর কি স্যার ইয়েতে স্যার আমরা স্যার আগে যে শিখলাম যেমন HTML CSS বুটস্ট্র্যাপ স্যার এগুলোকে কি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করা হ্যাঁ, এগুলাতে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করা যাবে। সেক্ষেত্রে ওই থিম ডেভেলপমেন্ট আবার করতে হবে ওয়ার্ডপ্রেসের। এটা দিয়ে একটা থিম বানানোর পরে ধরেন HTML, আপনি কি আমার কথা শুনতেছেন? আচ্ছা, যাই হোক, মনে হয় নেটের প্রবলেম, আসুক। আমরা যেটা বের করতেছিলাম সেটা একটু বের করি। আচ্ছা, একটা মিনিট একটু। আচ্ছা, যেখানে হচ্ছে ছিলাম আমরা, স্বাগত করিম ভাই, কি শুনতেছেন আমার কথা? কি নেটের সমস্যা নাকি ঠিক হয়েছে? মানে আচ্ছা, নেটের প্রবলেম সম্ভবত, নিয়ে আসুক। আমরা যেখানে ছিলাম, আমরা হচ্ছে আমাদের আগের ফাইলে ফিরে যাই। ধরেন ওই যে PHP যে ছিল, ওই PHP কে যাই। আচ্ছা, আমাদের এই যে অবজেক্ট ওরিয়েন্টেড ছিল আর ওই PHP ছিল। তো এটা যদি আমি ওপেন করি, সাথে সাথে আমাদের কোর্স আউটলাইনটা ওপেন করে নিই। আচ্ছা, দেখেন আমরা কিন্তু কিছু করি নাই। যে এখানে আমাদের 17 ডিসেম্বর 2020 এসে পড়ছে, এটা ডাইনামিক্যালি আসছে। আমাদের আর চেঞ্জ করার দরকার নাই। যখন যে তারিখ আসবে সেটা এখানে দেখিয়ে দিবে। আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে, আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, আপনি কি যেন বলতেছিলেন? স্বাগত করিম, বলেন। স্যার বলতেছিলাম আর কি আমরা যে স্যার আগে যে HTML CSS বুটস্ট্র্যাপ এগুলো শিখলাম স্যার, আমাদেরকে মানে এগুলাকে স্যার ওয়ার্ডপ্রেস থিমে করা মানে কনভার্ট করা কিছু শেখানো হবে? না, ওইটা তো থিম ডেভেলপমেন্ট, ওইটাতে তো টাইম নেই। ওইটা না, আমরা হচ্ছে ওগুলারে কিভাবে লারাভেলে কনভার্ট করতে পারি সেটা দেখবো। আমার কথা কি স্যার বুঝি নাই, কি বললেন? ওই আমরা যে HTML CSS বুটস্ট্র্যাপ করছি, ধরেন আপনি হচ্ছে একটা ডিজাইন তৈরি করলেন, ওইটা কিভাবে লারাভেলে কনভার্ট করব সেটা দেখবো। স্যার লারাভেলে কনভার্ট করে কি ওটা ওয়ার্ডপ্রেসে থিম হবে? আর স্যার ওয়ার্ডপ্রেসে কনভার্ট করার কি আমাদেরই শিখতে হবে তো? আর আপনি দেখা দিবেন ইয়েটা লারাভেলটা কি শিখা দিবেন?
ওয়ার্ডপ্রেস ওইটা আলাদা, ওইটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে কাস্টমাইজেশনটা দেখছি। আর কি আপনি শিখাবেন আর কি ইয়েটা লারাভেলটা? সেটাই স্যার ওয়ার্ডপ্রেসের থিম তৈরি করতে কি লারাভেল লাগে? না না, এটা আলাদা বিষয়, এটা হচ্ছে আলাদা বিষয়। ওই ওয়ার্ডপ্রেসের থিম তৈরি আপনি ডিজাইন দিয়ে করবেন, বাট ওইখানে কিছু পিএইচপি কোড করে থিম ডেভেলপমেন্টের পার্ট আছে, তারপর হচ্ছে ওটাকে কনভার্ট স্যার আপনার কথা মানে ডাইনামিক করার জন্য পিএসপি ইউজ করা লাগে। হ্যাঁ কিছু ওয়ার্ডপ্রেসের মধ্যে। হ্যাঁ, এটা একটু অ্যাডভান্স লেভেলের অনেক। আমার আমার কথা কি মানে কেটে কেটে যাচ্ছে নাকি, নেটের সমস্যা নাকি ক্লিয়ার শোনা যাচ্ছে? আপনার কথা তো শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে স্যার। ও তাহলে মানে স্বাগত করিম ভাই, নেট শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। নরমাল ভাবে দেখেন যে আমরা হচ্ছে যদি একটা ক্লাস তৈরি করতাম, যেভাবে আমরা সিম্পল একটা প্রিন্ট দেখাই, আমরা একটা ক্লাস তৈরি করলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে পারসন। এই পারসনের ভিতরে এসে আমরা ধরেন একটা ফাংশন তৈরি করলাম, বা যে কোনো কিছু তৈরি করতে পারি। আচ্ছা পাবলিক একটা নেম নিলাম, নেম ইকুয়াল টু হচ্ছে একটা নাম দিলাম। এই নামটা হচ্ছে আমরা ক্লাসের বাইরে থেকে যদি প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে একটা অবজেক্ট তৈরি করতে হতো আমাদের। অবজেক্ট হচ্ছে নিউ ক্লাসের নাম, তারপর হচ্ছে ইকো করে দেবো এই নামটাকে। কার জন্য ওই নয়েজ আসতেছে? আগে আমারই নয়েজ আসতেছে। ঠিক আছে, তো এইখানে একটা অবজেক্ট তৈরি করতেছিলাম, জাস্ট পরে ওই অবজেক্টটা ধরে এটা আমরা প্রিন্ট করতে পারতেছিলাম। ওই জিনিসটা হচ্ছে প্রিন্ট করতে পারতেছিলাম। তো এটা হইতে পারে প্রপার্টি, আবার ধরে এটা ফাংশন হতে পারে বা মেথড হতে পারে। পাবলিক ফাংশন, ধরেন এটার নাম দিলাম শো, যে কোনো কিছুই নাম দিতে পারি। শো হয়ে এইখানে কিছু একটা ইকো করে দিলাম জাস্ট বোঝার জন্য আসলে এটা কিভাবে কাজ করে। ফাংশন শো দিলাম, ফাংশন শো বা ফাংশন থেকে ইকো হচ্ছে। জাস্ট এখন যদি আমরা এখানে এসে ফাংশনটা কল করি, কারণ ভিতরে তো ইকো আছে, এর জন্য আমাদের নিচে আর ইকো দিতে হইতেছে না। অবজেক্ট ধরে শোটা করলাম, তাহলে হচ্ছে ওই যে ওইটা দেখা দিবে, ফাংশন শোটা বিষয়টা দেখা দিবে। আর দেখেন এলইডিপি, তারপর হচ্ছে ফাংশন শো। যেহেতু মাঝখানে কোনো ব্রেক ইউজ করি নাই, ব্রেক আসে নাই, ব্রেক আপনি ইউজ করতে মন চাইলে করতে পারেন। ব্রেক যদি ইউজ করতে চান সেক্ষেত্রে ব্রেক ইউজ করতে পারেন, তাহলে ব্রেক দিয়ে আসলে এটাই হচ্ছে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্টটা, জাস্ট কিভাবে একটা জিনিস প্রিন্ট করে। তারপরে এইখানের মধ্যে বিভিন্ন জিনিস ছিল, এগুলো আমরা দেখছি। দেখেন যে নরমাল একটা কিভাবে আউটপুট করে, যেটা দেখলাম এখন। কনস্ট্রাক্টর ফাংশনের কাজ কি, এটা হচ্ছে অটোমেটিক লোড হয়ে, মানে এটাকে আর কল করতে হয় না, একাই কল হয়ে যায়। ইনহেরিটেন্স দেখলাম, দুইটা ক্লাস থাকলে একটা ক্লাস আরেকটা ক্লাসকে কিভাবে হচ্ছে ইনহেরিট করে। আজকে আমরা অ্যাক্সেস মডিফায়ারটা দেখবো। আচ্ছা আরেকটা কথা, মানে আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার। আচ্ছা আমাদের হচ্ছে যখন এই যে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিটা মোটামুটি একটা ধারণা এসে পড়বে, লারাভেলটা কিন্তু তখন আর কঠিন লাগবে না আমাদের কাছে, কারণ ওইটা অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে করা, তো ওই স্ট্রাকচার ওয়াইজ তো মনে হবে যে আসলে ইজি। ঠিক আছে, টেনশনের কিছু নাই, আমরা হচ্ছে করতে পারবো ইজিলি। বুঝাতে পারছি? ওইটা টেনশন করেন না, দেখেন যে একটা ওয়েবসাইট কত ইজিলি করতে পারবো, জাস্ট কোডগুলো একটু লিখতে হইতেছে, কোড লিখতে লিখতে অভ্যাস হয়ে যাবে। বাট বিষয়গুলা আর কি এত জটিল না যে এটা একদম অনেক জটিল বিষয়, এটা আসলে পারাই যাবে না, এই টাইপের কিছু না। বিষয়গুলো অবশ্যই সহজ, জাস্ট আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। এই
আচ্ছা, যেটা কথা বলতেছিলাম অ্যাক্সেস মডিফায়ার, আমরা সবসময় পাবলিক লিখছি, ঠিক আছে? আমরা যখন দেখেন কোনো ফাংশন বা নেম যেটা ইউজ করছি প্রতিবারই হচ্ছে পাবলিক কথাটা ইউজ করেছি, বাট এই প্রোটেক্টেড ইউজ করি নাই, প্রাইভেট ইউজ করি নাই। তো আমরা এগুলো ইচ্ছা করলে বা আমাদের দরকার অনুযায়ী ইউজ করতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে এই যে পাবলিকটা যখন লিখবো তখন ক্লাস ইটসেলফ অর্থাৎ ক্লাসের ভিতর থেকে আমরা এটাকে কল করতে পারতেছি, কারণ এই ক্লাসের প্রপার্টিতে এই ক্লাস পাবে অ্যাক্সেস। তারপর হচ্ছে ক্লাসের বাইরে থেকেও অ্যাক্সেস করতে পারতেছি। ধরেন এই যে যেমন এই নেমে এসে এই নেমে এলইডিপি ছিল, এখানে এসে আমি একটা মান বসাই দিতে পারবো। এটা হচ্ছে বাইরে থেকে ওভাররাইড করা বা অ্যাক্সেস করা। তারপর হচ্ছে ডিরাইভ ক্লাস থেকে, ডিরাইভ ক্লাস বলতে বোঝাচ্ছি যে ক্লাসটা আমরা ইনহেরিট করছি ওই ক্লাস থেকেও অ্যাক্সেস পাবো। তারপর হচ্ছে প্রোটেক্টেড, যে মেথড বা প্রপার্টিটা প্রোটেক্টেড থাকবে ওইটা আমরা ক্লাস থেকে অ্যাক্সেস পাবো আর ডিরাইভ ক্লাস থেকে পাবো, বাট বাহির থেকে পাবো না। আর যেটা হচ্ছে প্রাইভেট থাকবে ওইটা শুধুমাত্র ক্লাসের ভিতর থেকে, আর কোথাও থেকে অ্যাক্সেস পাওয়া যাবে না, ঠিক আছে? ক্লাসের বাইরে থেকেও পাবো না, ডিরাইভ ক্লাস থেকেও পাবো না, অনলি অন ওই ক্লাস থেকে। আমরা যখন প্রোগ্রাম তৈরি করবো আমাদের কিছু প্রাইভেট বিষয় থাকতে পারে যেগুলো হচ্ছে আমরা প্রাইভেট নিয়ে কাজ করব, আর এটা ক্লাসের বাইরে অন্য কোথাও এটার অ্যাক্সেস পাওয়া যাবে না। তো এটা যদি আমি একটু উদাহরণের মাধ্যমে দেখাই আমার মনে হয় তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ধরেন আমরা একটা ক্লাস নিলাম বোঝানোর জন্য বেস নাম দিয়ে নেই, আমরা কয়েকটা ক্লাস নিব। ধরেন বেস বলতে বোঝাচ্ছি যে মেইন ক্লাস, একটা বেস ক্লাস নিলাম, এইটাতে পাবলিক নেম থাকলো, নেম হচ্ছে আমি কোনো ভ্যালু অ্যাসাইন করলাম না আপাতত। তারপর হচ্ছে একটা পাবলিক ফাংশন দিলাম, কারণ কনস্ট্রাক্ট নামে একটা ফাংশন দিলাম। আমরা তো জানি কনস্ট্রাক্ট হচ্ছে অটোমেটিক লোড হয়ে যায়। কনস্ট্রাক্ট একটা ফাংশন দিলাম আর এই কনস্ট্রাক্ট এখানে হচ্ছে একটা প্যারামিটার পাস করে দিলাম, যখন আমরা বাইরে থেকে দিব যাতে এটাতে মান পায়। আর এইখানে এসে বলে দিলাম এটা দিস, এই নেমটার অ্যাক্সেস হবে এই যে এই আমরা যে এন দিলাম এইটা। কনস্ট্রাক্টের ভিতরে যে প্যারামিটার পাস করছি বাইরে থেকে ভ্যালু দিলে এখানে এসে সেট হবে ভ্যালুটা। এই পর্যন্ত ধরেন আসলো, হ্যাঁ। তো এটা আসার পর আমরা কি করতে পারি, যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা আরেকটা ফাংশন নেই, এই ফাংশনে তো ইকো করি নাই, আরেকটা ফাংশন নেব যেটা হচ্ছে ইকো করে দিবে, মানে দেখানোর কাজটা করবে। নাম দিলাম ধরেন শো, কি দেখাবে, দেখাবে হচ্ছে এই যে নেমটা। আচ্ছা, ইকো করতেছি, ওই যে আমরা ফাংশন কথাটা লিখি না এর জন্য এরকম ঝামেলা করতেছি। পাবলিক ফাংশন ইকো, ইকোতে হচ্ছে নেমটা ইকো করতেছি, বিষয়টা বুঝেন, তারপর হচ্ছে আমরা বাকিগুলোতে যাই। নেম হচ্ছে ওই যে নেমটা ছিল দিস নেম, নেম হচ্ছে এই নেম, আর একটা ব্রেক দিয়ে দিলাম, যদি একাধিক দরকার পড়ে তাহলে ব্রেক নিয়ে নিব অটোমেটিক। আচ্ছা, তাহলে কি করছি এখানে, তেমন কিছু করি না, একটা ক্লাস নিছি বেস, ওইখানে একটা নেম আছে, ওই নেমটা আমরা দিস নেম ইকুয়াল টু নেম কনস্ট্রাক্টর ফাংশন যখন আমরা লোড করলাম বাইরে থেকে আমরা ভ্যালু দিয়ে দিতে পারবো, এখানে এসে ভ্যালুটা সেট হয়ে যাবে। আর যদি শো ফাংশনটা কল করি তাহলে ভ্যালুটা দেখাবে, আর শো কল না করলে ভ্যালুটা দেখাবে না। জাস্ট এইটুকু, আর তেমন কিছুই করি না। এইখান থেকে আমরা ইজিলি আমরা যেভাবে শো করি, এই অবজেক্টের নাম আমি যা ইচ্ছা তাই দিতে পারি, বেসও দিতে পারি। ধরেন এখানে অবজেক্টই থাকলো, আর ক্লাসের নাম যেহেতু বেস, পার্সন নামে তো ক্লাস নেই, এটা থাকলো। থাকার পর আমরা যেটা করতে পারি এইখান থেকে, মানে এখান থেকে একটা ভ্যালু পাস করে দিতে পারি, ধরেন যে সামওয়ান বা কারো নেম। আচ্ছা, সামওয়ান ভ্যালুটা কোথায় যাবে, এই ভ্যালুটা এখন যেহেতু কনস্ট্রাক্টর আমরা বলছিলাম যে যদি আমরা কনস্ট্রাক্টর ইউজ করি অটোমেটিক লোড হয়ে যায় অবজেক্ট তৈরি করলেই। অবজেক্ট তৈরি করার সাথে সাথে এইটা এই এন এর মধ্যে এসে এই নেমের মধ্যে হচ্ছে এখন কনস্ট্রাক্টর আছে। আমরা যদি রিলোড দিই আমরা তেমন কিছু দেখতে পাবো না, কারণ ওইটা আছে, আমরা তো আসলে দেখাই নাই, জাস্ট ওইটা ওইখানে আছে। এখানে আমি যদি ইকো করতাম তাহলে হচ্ছে আবার এটা দেখাতো, ঠিক আছে? তো আমরা তো আসলে ওইখানে ইকো করি নাই।
আমরা জাস্ট এখানে রেখে দিছি, এটা আমাদের যখন ইকো করার দরকার পড়বে তখন আমরা ইকো করব। আমরা যদি এখন এই ফাংশনকে কল করি তাহলে এই নেমটা এই ফাংশনে দেওয়া আছে, তাহলে এই ফাংশনের মাধ্যমে ইকো করতে পারি। ফাংশনের মাধ্যমে হচ্ছে আমরা ইকো করতে পারি। দেখেন এই সামওয়ান বিষয়টা দেখাবে, নেম ইকুয়াল টু সামওয়ান। বাট আসলে এটা আমাদের মুখ্য বিষয় না, এটা তো আমরা প্রথমেই দেখছি। আমরা যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট, এই তিনটা অ্যাক্সেসের বেলায় কিছু রেস্ট্রিকশন আছে, যেটা হচ্ছে সব জায়গা থেকে আসলে অ্যাক্সেস করা যাবে না। তো এটা হচ্ছে আমাদের বেস ক্লাস, আরেকটা ক্লাস নেই ডিরাইভ ক্লাস নামে, যেটা এক্সটেন্ড করবে। আমরা তো সব জায়গা থেকে দেখবো, একসাথে নিয়ে নেই। ধরেন একটা ক্লাস নিলাম DERIVED, ডিরাইভ নামে, ডিরাইভ নামে একটা ক্লাস নিলাম, এক্সটেন্ড করবে বেস ক্লাসকে, অর্থাৎ বেস সে ইনহেরিট করছে। আচ্ছা, একটা ক্লাস নিলাম ডিরাইভ, যে বেসকে ইনহেরিট করছে। ঠিক আছে, এই ডিরাইভে এসে ধরেন একটা ফাংশন রাখি, পাবলিক ফাংশন গেট নেম, গেট নেম নামে ধরেন একটা ফাংশন রাখতে পারি, আমরা যে কোনো নামে রাখতে পারি। এখানে জাস্ট ইকো করে দিলাম, ইকো নেম ইকুয়াল টু ওই যে দিস নেম ছিল, কারণ যেহেতু আমরা এক্সটেন্ড করছি এর জন্য ওই নেমের অ্যাক্সেসটা এখানে পাবো। এই ক্লাসে ওই ক্লাসের অ্যাক্সেস পাবো, কারণ যেহেতু আমরা এক্সটেন্ড করছি, এক্সটেন্ড না করলে কিন্তু আবার পেতাম না। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, এখন আমরা আসলে অ্যাক্সেস গুলা দেখবো কিভাবে এক ক্লাস থেকে আরেক ক্লাসে অ্যাক্সেস পাওয়া যায়। তো প্রথমে হচ্ছে ধরেন আমরা ক্লাসের ভিতর থেকে অ্যাক্সেসটা ট্রাই করব। যেমন এই নেমটাকে এই ফাংশনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারতেছি কিনা, শো ফাংশনের মাধ্যমে, এটা তো আমরা দেখলাম করা যাইতেছে। নেম ইকুয়াল টু সামওয়ান, অর্থাৎ যখন এই নেমটা পাবলিক থাকবে তখন আমরা ইজিলি ক্লাসের ভিতর থেকে এটাকে অ্যাক্সেস করতে পারতেছি। এখন ধরেন এটা আমরা ক্লাসের বাহির থেকে অ্যাক্সেস করব, এইখানে এসে আমি বাহির থেকে অ্যাক্সেস করব। এখানে দিয়ে দিলাম যে অবজেক্ট, যেটা আগে ছিল থাক, নেম ইকুয়াল টু আমি একটা নতুন ভ্যালু অ্যাসাইন করলাম, ধরেন দিলাম হচ্ছে LEDP ব্যাচ 9, এটা হচ্ছে এখান থেকে দিলাম। দেওয়ার পর এখন নেমে নতুন করে কি আছে, নেমে হচ্ছে গিয়ে এই যে এই বিষয়টা আছে, তারপর হচ্ছে ওই ফাংশনটা আবার কল করি, শো ফাংশনটা। এখন যদি রিলোড দেই তাহলে দেখতে পাবো নেমের মধ্যে LEDP ব্যাচ 9 গাজীপুর আছে। এটা কেমনে আসলো? এটা হচ্ছে প্রথমে নেমের মধ্যে সামওয়ান ছিল, তারপরে এই নেমটা হচ্ছে ওভাররাইট করে দিছে, ওভাররাইট করে এখানে রাখছে LEDP ব্যাচ 9, তারপর যখন শোরে কল করছি, শো ফাংশনকে যখন কল করা হয়েছে তখন হচ্ছে এটা যে এই দিস নেমের জায়গায় বসে গেছে, তখন নেম ইকুয়াল টু দেখাচ্ছে LEDP ব্যাচ 9 গাজীপুর। তো এটা হচ্ছে আমরা বাহির থেকে অ্যাক্সেস করলাম, ক্লাসের আউটসাইড থেকে অ্যাক্সেস করতে পারলাম। এখন ধরেন আমরা অ্যাক্সেস করব হচ্ছে ডিরাইভ ক্লাস থেকে। ডিরাইভ ক্লাসে এই যে এই নেমটাতে অ্যাক্সেস করা আছে অলরেডি, বাট এখানে গেট নেম নামে ফাংশন আছে, তো আমি শো নেমের জায়গায় গেট নেম দিয়ে দিই। গেট নেম দিলে আসলে কোনো চেঞ্জ হবে না, কারণ গেট নেমের মধ্যে তো এই নেমটাই আছে। আচ্ছা, এইখানে দেখেন গেট নেম দেওয়ার পর হচ্ছে আনকট এরর কল টু ডিফাইন মেথড বেস গেট নেম। এইখানে আমরা যে আসলে ডিরাইভের ই করি নাই, অবজেক্ট ইকুয়াল টু নিউ ডিরাইভ, ডিরাইভ ক্লাসটার অবজেক্টই তৈরি করি নাই। এখন হচ্ছে ডিরাইভ ক্লাসের অবজেক্ট তৈরি হলো। এখন দেখেন যে ওটা দেখতে পারবো LEDP ব্যাচ 9, তেমন কোনো চেঞ্জই আসে নাই। বাট তারপর হচ্ছে ধরেন এখানে আমরা এটা যদি না দেই তাও আমরা অ্যাক্সেস করতে পারবো, কারণ উপরে সামওয়ান দেওয়া আছে। এটা কিন্তু আমরা বেস ক্লাস থেকে অ্যাক্সেস করি নাই, এটা করছি এই বেস থেকে অ্যাক্সেস করি না, এটা করছি এই ডিরাইভ ক্লাস থেকে। কারণ দেখেন অবজেক্ট ইকুয়াল টু নিউ ডিরাইভ ক্লাস, মানে এই ক্লাস থেকে ওই নেমটা আমরা দেখতেছি। এখন দেখেন যে ওই সামওয়ান দেখাচ্ছে। আমরা ইচ্ছা করলে এই যে এখানে নামটাও দিয়ে দিতে পারতাম, এইখানে এই কনস্ট্রাক্টরের মাধ্যমে না করে এইখানেও দিতে পারতাম,
মোট কথা হচ্ছে যখন একটা প্রপার্টি পাবলিক থাকে তখন আমরা ক্লাসের বাইরে থেকে, ক্লাসের ভিতর থেকে এবং হচ্ছে ডিরাইভ ক্লাস থেকে, তিন জায়গা থেকেই অ্যাক্সেস করতে পারি। এখন ধরেন এই নেমটা যদি প্রোটেক্টেড থাকতো তাহলে কি হতো? ধরেন এই নেমটা পাবলিক না থেকে আছে হচ্ছে প্রোটেক্টেড, ঠিক আছে? প্রোটেক্টেড আছে, প্রোটেক্টেড এখন হচ্ছে আমরা ডিরাইভ ক্লাস থেকে এটা অ্যাক্সেস করতেছি। দেন অবজেক্ট ইকুয়াল টু নিউ ডিরাইভ গেট, এই গেট মেথডটা আর এই যে এই নেমটা কিন্তু এই নেমটাই, এখানে একটা নেমই অন্য জায়গায় যে আমরা ইউজ করছি, আমরা নতুন কোনো নেম এখানে দেই নাই। তো এটা আমরা অ্যাক্সেস করব, এখন দেখি যে আসে কিনা। দেখেন সামওয়ান আসবে কারণ এখানে বলা আছে প্রোটেক্টেড ক্লাস ডিরাইভ ক্লাস থেকে অ্যাক্সেস করা যায়, আর নিজ ক্লাস থেকে তো সবগুলো অ্যাক্সেস করা যায়। আর নিজের ক্লাস থেকে যদি অ্যাক্সেস করতে চাই তো সেক্ষেত্রে জাস্ট বেসটা দিলাম। বেসে তো গেট নেম নাই, বেসে হচ্ছে কি আছে, বেসের মধ্যে আছে হচ্ছে শো। দেখেন যে আসলে ওই সামওয়ানই থাকবে, সামওয়ান আছে। বেস ক্লাস থেকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি নিজ ক্লাস থেকে, বাট ক্লাসের বাহির থেকে অ্যাক্সেস করতে পারবো না। একটু আগে কিন্তু এই বাহির থেকে আমরা অ্যাক্সেস করতে পারতেছিলাম, হ্যাঁ এই নেমটা বাহির থেকে অ্যাক্সেস করতে পারতেছিলাম যখন এটা পাবলিক ছিল। এখন দেখেন এটা বাহিরে এসে আমি এটা ওভাররাইট করে দিলাম নেমটা, যখন আমি রিলোড দিতেছি তখন কি দেখায়, আনকট এরর। এখানে বলতেছে ক্যান নট অ্যাক্সেস প্রোটেক্টেড প্রপার্টি বেস ক্লাসের নেমটা। কেন পারবো না? কারণ এটা প্রোটেক্টেড প্রপার্টিটাই, ঠিক আছে? যখন প্রোটেক্টেড থাকবে আমি কিন্তু বাইরে থেকে এটা অ্যাক্সেস করতে পারবো না, বাট এইটা যদি পাবলিক থাকতো তাহলে আমার এই এররটা দেখাতো না। এখন দেখেন কোনো কিছু চেঞ্জ করি না, জাস্ট পাবলিক দিয়ে দিছি, এখন ঠিকই লোড হবে। এই যে নেম দেখাচ্ছে, ঠিক আছে? যখন এটা প্রোটেক্টেড হয়ে যাচ্ছে তখন কি করতে পারতেছে না, আর এটা বাহির থেকে অ্যাক্সেস করতে পারতেছে না। এই জিনিসটা বাহির থেকে আসলে অ্যাক্সেস করলে এরর দেখাচ্ছে, বাইরে বাহির থেকে অ্যাক্সেস করা যাবে না। মোট কথা হচ্ছে বাহির থেকে অ্যাক্সেস করা যাবে না, তো আমি এটা আসলে করতে পারতেছি না। আচ্ছা এইটুক কি বোঝা গেল যে পাবলিক আর প্রোটেক্টেড এর মধ্যে পার্থক্য কত কোথায়? জি স্যার। স্যার মোটামুটি স্যার। হ্যাঁ এটা করতে করতে বুঝবেন, প্রথম তো একটু কম বুঝবেন, এটাই স্বাভাবিক। তো মেন পার্থক্যটা হচ্ছে যখন আমাদের একটা প্রপার্টি পাবলিক, এটা প্রপার্টি না শুধু ক্লাসও হইতে পারে, মেথডও হইতে পারে। ধরেন আমরা তো দেখতেছি হচ্ছে এই যে প্রোটেক্টেড, এটা তো প্রপার্টি দিয়ে, এই ফাংশনের বেলাও সেম ঘটনা, যখন এটা পাবলিক প্রোটেক্টেড প্রাইভেট আপনি এটা এখানেও দিতে পারবেন, একই ঘটনা আর কি। একটা বুঝলে তো আমরা আরেকটা বুঝতে পারবো। তো যখন প্রোটেক্টেড থাকবে তখন শুধুমাত্র ক্লাস থেকে আর ডিরাইভ ক্লাস থেকে, বাট ক্লাসের বাইরে থেকে পারতেছি না। বাট যখন প্রাইভেট থাকবে তখন কিন্তু ডিরাইভ থেকেও পারবো না, শুধুমাত্র ক্লাসের নিজের থেকে। দেখেন এখন করে দিলাম হচ্ছে এটাকে প্রাইভেট নেম দেওয়ার পর এটা এখন যখন শো দিব তখন শো হবে, কারণ আমি কিন্তু বাইরে থেকে করতেছি না। এই যে এই ক্লাসের জাস্ট একটা আর্গুমেন্ট দিছি, এটা বাইরে থেকে না, জাস্ট একটা ভ্যালু পাঠিয়ে দিছি আর্গুমেন্ট, এটা প্যারামিটার হিসেবে নিয়ে ভিতর থেকেই রান করতেছে। এটা সামওয়ান রান করতেছে, এখানে আমি যা দিব সেটাই রান করবে। ধরেন এইখানে যে দিব যে এক্সাম্পল নেম, এটা রান করবে, যা দিব সেটাই রান করতেছে, বাট এটা হইতেছে ক্লাসের ভিতর থেকে। এখন আমরা দেখবো যে বাহির থেকে একটু পারতেছি কিনা, ক্লাসের বাহির থেকে। তো বাহির থেকে আবার সেম হতে আনলাম, নেম ইকুয়াল টু এটার ওভাররাইট করলাম এলইডিপি আর দিয়ে দিলাম শো। যখন বাহির থেকে দিতেছি তখন দেখেন একটা এরর দিবে, ক্যান নট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি। এখন বলতেছে যে প্রাইভেট প্রপার্টি আমরা আসলে অ্যাক্সেস করতে পারবো না বাহির থেকে, ঠিক আছে? বেস ক্লাসের এটা আমরা বাহির থেকে অ্যাক্সেস করতে পারবো না। তো এই যে আমি যেটা বলছিলাম বাহির থেকে করা যাবে না, বাট যখন প্রোটেক্টেড থাকে তখন কিন্তু ডিরাইভ ক্লাস থেকে করা যায়, আর প্রাইভেট থাকলে ডিরাইভ থেকে করা যায় না। দেখেন এটাকে আবার আমি প্রোটেক্টেড করতেছি, প্রোটেক্টেড করার পরে আমরা বেস ক্লাস থেকে না, এখন ডিরাইভ ক্লাস থেকে দেখবো। ডিরাইভ ক্লাস থেকে তো বাহির থেকে করা যায় না, বাহির বাদ। ডিরাইভ ক্লাসের এই গেট কেন ছিল, গেট নেম এটা যখন প্রোটেক্টেড আছে, পাবলিক থাকলে তো সব জায়গা থেকে করা যায়, প্রোটেক্টেড আছে তখনও করতে পারতেছি। এখানে এক্সাম্পল নেমটা দেখাবে, এক্সাম্পল নেম, বাট এই জিনিসটা যখন আমি প্রাইভেট করে দিলাম
আমি কিন্তু ডিরাইভ ক্লাসে আছি, প্রাইভেট করে দিলাম। এখন হচ্ছে গেট নেমটা দেই, আনডিফাইন্ড প্রপার্টি ডিরাইভ নেম, বাট আসতেছে না। হ্যাঁ, এসে এইখানে চিনতেছেই না আসলে নেম কোন জায়গা থেকে আসলো, আবার নেম কি এটা বুঝতেছেই না। কারণ কি? কারণ এটা প্রাইভেট, এইটা হচ্ছে নিজস্ব সম্পত্তি এই ক্লাসের, এই ক্লাস ছাড়া এটা আর কেউ ইউজ করতে পারবে না। আচ্ছা, অ্যাক্সেস মডিফায়ার বিষয়টা কি বোঝা গেছে? এইটাই হচ্ছে আমাদের অ্যাক্সেস মডিফায়ার ছিল, যে পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট, তিনটার মধ্যে পার্থক্যটা কোথায়, এটুকু বুঝতে পারছেন? জি স্যার, পার্থক্য বোঝা গেছে। আচ্ছা, পার্থক্য বোঝা গেলে করলে কাজটা বোঝা যাবে আশা করি। আচ্ছা, এখন মনে হয় যে অ্যাক্সেস মডিফায়ারটা সবাই বুঝতে পারছেন। অ্যাক্সেস মডিফায়ারটা কি? এখন হচ্ছে ধরেন আরেকটা বিষয় দেখি, এটা খুবই একটা ইজি বিষয়। এটা হচ্ছে ওই প্রপার্টি এবং মেথড ওভাররাইড কি। ধরেন এইখানে আমরা একটা ক্লাস লিখলাম বেস নামে, এই বেসের মধ্যে একটা যেটা আছে থাক, বেসের মধ্যে একটা নেম রাখলাম পাবলিক নেম, নেমের মধ্যে হচ্ছে একটা ভ্যালু দেওয়া আছে, ধরেন টেস্টিং নেম দেওয়া আছে। এইটা আমরা যখন অন্য একটা ডিরাইভ ক্লাস করলাম, ক্লাস ডিরাইভ এক্সটেন্ড বেস, বেসকে সে কি করছে এক্সটেন্ড করছে। আমি নিলাম পাবলিক, সেম নেমটা নিলাম, নেমটা নিয়ে এখানে নেমে প্রথমে যে সেটা ছিল সেটা বাদ দিয়ে আমি অন্য একটা নতুন নাম দিলাম, ধরেন এই নামটা দিলাম। মানে কি, এই নেমটাকে আমি ওভাররাইড করলাম। প্রথমে ছিল নেমে হচ্ছে গিয়ে টেস্ট, তারপরে ওই নেমের মধ্যে আমি দিয়ে দিলাম হইলো আপনার কি বলে এলইডিবি ডাব্লিউডিডি। তারপরে যদি একটা এই ডিরাইভ ক্লাসের একটা হচ্ছে ই করি, এখানে আর্গুমেন্ট পাস করার দরকার নেই, কারণ আমরা কোনো কনস্ট্রাক্টর ফাংশন লোড করি নাই, আমরা সরাসরি ওই নেমের দিকে দেখাবো। তো অবজেক্ট নেম ইকুয়াল টু, এটাও দেওয়ার দরকার নাই, এখানে জাস্ট আমরা নেমটা হচ্ছে দেখতে যাচ্ছি, কারণ ওইখানে তো ইকো করা নাই, এর জন্য আমার ইকো করতে হবে। দেখতে চাইলে ডিরাইভ ক্লাস থেকে এই নেমটা দেখতে যাচ্ছি, তাহলে হচ্ছে ডাব্লিউডি এলইডিপি ডাব্লিউডিডি দেখাচ্ছে। এইটাকেই বলে মেথড ওভার প্রপার্টি ওভাররাইডিং। এইখানে একটা প্রপার্টি ছিল যেটা প্রথমে ছিল হচ্ছে টেস্ট নেম, পরবর্তীতে ওই প্রপার্টি নিয়ে আমি ওভাররাইড করছি। ঠিক আছে, এটা সিম্পল বিষয়। আর এইরকম যদি কোনো মেথডকে ওভাররাইড করতাম তাহলে হতো মেথড ওভাররাইডিং। তো ধরেন এটা তো এই ছিল প্রপার্টি ছিল, আমরা এখানে একটা মেথড নিই, ধরেন একটা মেথড নিলাম লিখ ফাংশন ক্যালকুলেশনের জন্য নামে একটা মেথড নিলাম, এখানে দুইটা প্যারামিটার দিলাম এ বি। ঠিক আছে, এখানে কিছু একটা রিটার্ন করব, রিটার্নটা কিন্তু ইকোর পরিবর্তন করে, রিটার্ন করলে ওটা পরবর্তীতে ইকো করতে পারবো না কোথাও গিয়ে, এ প্লাস বি। হচ্ছে এই ফাংশনটা কি রিটার্ন করবে, বাইরে থেকে যদি দুটো ভ্যালু দিয়ে দেন ওই ভ্যালুগুলোর যোগফল রিটার্ন করবে বেস ক্লাসটা। তারপর ডিরাইভ ক্লাস নেই, ডিরাইভ ক্লাস নিয়ে সেম কাজ করি, ধরেন পাবলিক ফাংশন এলসি। দেখেন এখানে নিয়ে আবার ওই যে ওইরকম আর্গুমেন্ট নিলাম, আর রিটার্ন করলো কি, এত কিছু দরকার নেই আমাদের, ওই আগেরটার মতো আর কি, দুইটা আর্গুমেন্ট নিলাম, হচ্ছে রিটার্ন করে দিল আগেরটার মতোই। এখানে a মাইনাস বি, উপরে যে ক্যালকুলেশন মেথড ছিল এটাকে আমি নিচে এসে কি করলাম ওভাররাইড করলাম, এটা একরকম ছিল আমি চেঞ্জ করে দিলাম, এটাকেই বলে মেথড ওভাররাইডিং। আপনি ইচ্ছা করলে মেথড ওভাররাইড করতে পারেন, অথবা যদি দরকার হয় সরি, তারপর হচ্ছে প্রপার্টিও ওভাররাইড করতে পারেন। তো এখান থেকে যদি আমি এটা দেখতে চাই, তাহলে অবজেক্ট ইকুয়াল টু কি নিউ ডিরাইভ, এখান থেকে ইকো যেহেতু করা নাই তাহলে ইকো করতে হবে, ইকো দিলাম হচ্ছে এই ফাংশনটার নাম ফাংশন। এখন এর যদি ইকো দিয়ে রিলোড দেই তাহলে হচ্ছে কি দেখতে পারবো, আনকট আর্গুমেন্ট টু ফিউ আর্গুমেন্ট টু ফাংশন ডিরাইভ ক্যাল জিরো পাস্ট, মানে আমরা কোনো ভ্যালু পাস করি না এখানে, এখানে তো বলে দিছি এ
বি, বাট এগুলোর ভ্যালু কই? ভ্যালু তো নাই। এখন যেহেতু আমরা এটা ফাংশনের মাধ্যমে করতেছি, কোনো কনস্ট্রাক্টর বা ম্যাজিক মেথডের মাধ্যমে না, তো এখানে এসে আমরা দুইটা ভ্যালু বলে দিতে পারি। ধরেন একটা বললাম এ, আরেকটা বললাম হচ্ছে বির জন্য বললাম 15। আচ্ছা, যে স্বাগত করি, আপনি কিন্তু এখানে আবার এ দিয়ে কোলন দিয়ে নেই, এটা হচ্ছে অটোমেটিক ধরে নেয়। এ দিয়ে কোলন দেওয়ার কিছু নাই, এখানে আপনি 20 আর 15 দিলেই হবে। এখন দেখেন 20 থেকে 15 গেলে কত থাকে, সেটা এখানে আউটপুট দেখাবে। ঠিক আছে, এটা আমরা এই ক্লাস থেকে করতে পারি, অথবা যদি এই বেস ক্লাস থেকে করতে চাই, ওভাররাইট ছাড়া বেস ক্লাস থেকে করতে পারি। বেস ক্লাসে দেন, বেস ক্লাস হচ্ছে যোগ হবে 35। এটাই হচ্ছে মেথড বা প্রপার্টি ওভাররাইট। সিম্পল একটা বিষয়, এটা আসলে ওরকম প্যারা করে নেওয়ার কিছুই নেই, প্যারার মতো ভেবে যে এটা আসলে কেমনি কি বা এই টাইপের কিছুই না। তবে একটু করেন করলে। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কাজটা কি দেখবো, সেটা দেখবো। আমাদের আর তেমন কিছু বাকি নেই, আমরা এই আশা করি যে আগামী ক্লাসে লারাভেলে দিতে পারবো, অথবা তারপরের ক্লাস। যাই হোক, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আসতে হলে আমার কিছু রুলস মানতে হবে। দেখেন কি বলছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করতে গেলে কি হবে আর এটা দিয়ে আসলে কি করে। তো এখানে বলা আছে ফলো 3 রুলস, ইউজ অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড। আমরা যখন কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করতে যাব, আমাদের অ্যাবস্ট্রাক্ট নামে যে কিওয়ার্ডটা আছে সেটা ব্যবহার করতে হবে। তারপরে বলা আছে ইউজ অ্যাবস্ট্রাক্ট মেথড উইদাউট ইমপ্লিমেন্টেশন। আমরা যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করলাম ওইখানে অ্যাট লিস্ট একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে ইমপ্লিমেন্টেশন ছাড়া। ইমপ্লিমেন্টেশন বলতে বোঝায় যে, আচ্ছা, ইমপ্লিমেন্টেশন বলতে বোঝায় ওই কোডের জন্য ওই ব্লকে কি থাকবে, সম্পূর্ণ একটা কাজ, ওইরকম কোনো কাজ টাজ থাকবে না, জাস্ট অ্যাবস্ট্রাক্ট নামে একটা মেথড থাকবে উইদাউট ইমপ্লিমেন্টেশন। আর 3 নম্বরে হচ্ছে এই জিনিসটাই ইমপ্লিমেন্ট করতে হবে ডিরাইভ ক্লাসে গিয়ে বা অন্য কোনো ক্লাসে গিয়ে, এটা একটা বিষয় ছিল। আর আমরা যখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করবো, এটার কিন্তু অবজেক্ট তৈরি করতে পারবো না। দেখেন নোটে বলা আছে ইউ ক্যান নট মেক অবজেক্ট অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস, কারণ তৈরি করতে দিবে না। and the properties and method will protected, এবং প্রপার্টিস মেথড গুলো প্রোটেক্টেড থাকবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে। ঠিক আছে, এটা আমি তৈরি করলে আপনারা বুঝতে পারবেন, ইজি একটা বিষয়। ধরেন এইখানে আমরা একটা ক্লাস নিলাম। আচ্ছা, ওই যে শর্ট ছিল প্রথমে অ্যাবস্ট্রাক্ট কথাটা লিখতে হবে, তাহলে অ্যাবস্ট্রাক্ট লিখলাম। এখন হচ্ছে ক্লাস শুরু করব, ক্লাসের নাম দিলাম ধরেন যে প্যারেন্ট ক্লাস, মানে বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস। এইখানে একটা শর্ত ছিল, অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করতে গেলে একটা মেথড তৈরি করতে হবে, অ্যাবস্ট্রাক্ট মেথড উইদাউট ইমপ্লিমেন্টেশন ছাড়া। তো আমি আবার লিখি অ্যাবস্ট্রাক্ট প্রোটেক্টেড নামে একটা মেথড করব, প্রোটেক্টেড ফাংশনের নাম দিলাম ধরেন ওই ক্যালি দিলাম, CALC। এর মধ্যে হচ্ছে ওই যেগুলো রাখলাম এ আর বি, দুইটা প্যারামিটার গেল। আমি বলছিলাম ফাংশনটা কমপ্লিট হবে না, এখানে যে এটা কিন্তু ফাংশন, আমার এটা এরকম দেওয়া দরকার ছিল, বাট আমার কমপ্লিট করার কোনো দরকার নেই, এখানে আসলে কমপ্লিট করে না ফাংশন। এই অন্য জায়গায় গিয়ে যদি আমরা ইউজ করতে চাই, সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট দরকার পড়লে আমরা ইউজ করতে পারবো। অ্যাবস্ট্রাক্ট প্রোটেক্টেড ফাংশন, এরকম একটা ফাংশন রইলো। এটা আমরা যদি কোনো ডিরাইভ ক্লাস ইউজ করতে চাই, সেখানে করতে পারবো, ডিরাইভ ক্লাসে এটা ইউজ। এটা সিকিউরিটি পারপাসের জন্য আমরা ইউজ করতে পারি, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস তো সব জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে না, যখন আমাদের দরকার পড়বে তখন হচ্ছে করব। এখন ধরেন ক্লাস নিলাম আর একটা চাইল্ড ক্লাস বা ডিরাইভ ক্লাস, চাইল্ড ক্লাস নিলাম যেটা এক্সটেন্ড করবে হচ্ছে প্যারেন্ট ক্লাসকে। এখানে এসে আমি কি করব, ওই যে মেথডটা নিয়েছিলাম, দেখেন এইখানে আমার কি দেখাচ্ছে, এইখানে আমার এরর দেখাচ্ছে। আমি ওই ফাংশনটা হচ্ছে ইমপ্লিমেন্ট না করা পর্যন্ত এরর যাবে না। তো আমি ফাংশন নিলাম পাবলিক ফাংশন, এন্ড দেন এরর চলে গেছে। তারপর হচ্ছে এবি নিলাম, এবি নিয়ে এখন আমি এখানে যে কোনো কাজ করতে চাইলে করতে পারবো। নিকো করলাম a প্লাস বি।
সামেশন ইকুয়াল টু a প্লাস b দরকার নেই এটা একটু ডট আসছে একটু লিখতাম প্লাস b থাকলে এখন এটা আমরা অবজেক্ট তৈরি করে আচ্ছা আমরা যদি এই যে এই ক্লাসের অবজেক্ট তৈরি করতে যাই তাহলে দেখি কি হয় obj equal to new parent class এখানে এরর দেখাচ্ছে আমাদের সামনে যাইতে দিতেছে না কারণ আমি যে বলছিলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারবো না বাট এটা যদি চাইল্ড ক্লাস হয় তাহলে আর কোনো প্রবলেম নাই ইজিলি চাইল্ড ক্লাস তৈরি করতে পারলাম এন্ড হচ্ছে অবজেক্ট দিয়ে ওই চাইল্ড ক্লাসের ফাংশন প্রপার্টি যা যা থাকবে সব কিছু অ্যাক্সেস করতে পারবো এখানে আমি দিলাম যে 25 এর মান 25 b এর মান 25 এখন সে কি করবে এখান থেকে এই এখানে আনবে b এখানে এনে এই দুটো ইকো করে দিবে 25 আর 20 যোগ করলে যেটা হয় সেটা দেখাই দিবে 50 ঠিক আছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আসলে ইজি ওইটা তেমন কিছু না জাস্ট এটা আমরা সিকিউরিটি পারপাসে ইউজ করতে পারবো এখানে আমরা একটা ক্লাস নেই নেয়ার আগে টুইট কথাটা নিলাম ধরেন নিলাম যে হ্যালো নামে একটা ক্লাস নিলাম হ্যালো নামে একটা ক্লাস নিলাম এখানে একটা পাবলিক ফাংশন দিব এখানে পাবলিক ফাংশন দিলাম সে হ্যালো নামে ধরেন এই ফাংশনের মধ্যে কি করে দিলাম হচ্ছে হ্যালো এভরিওয়ান এটা হচ্ছে ট্রেড ক্লাস থেকে এই যে ট্রেড ক্লাস আরো কয়েকটা ক্লাস নিব একটা ক্লাস নিলাম বেস নামে বেস নামে হচ্ছে একটা ক্লাস নিলাম আর একটা ক্লাস নিলাম ক্লাসের নাম দেন এই নামটা দিলাম হচ্ছে ধরেন টেস্ট বা দিলাম এটা আলাদা দুইটা ক্লাস নিলাম যে কোনো নামে নিতে পারি এটা অনেকটা ইনহেরিটেন্সের মতো অনেকটা ধরেন আমরা এই যে ট্রেড ক্লাসকে জাস্ট এখানে ইউজ করে দিলে এখান থেকে অ্যাক্সেস করতে পারবো এখানে লিখলাম হচ্ছে ইউজ ক্লাসের নাম হ্যালো এখানে জাস্ট এসে ইউজ করলাম এই যে আমাদের লারাভেলে কিন্তু এরকম অনেক ট্রেড ক্লাস ইউজ করা থাকবে এইখানে ধরেন যে ইউজ করে দিলাম এখন আমরা এই যে কোনো একটা অবজেক্ট তৈরি করে মানে বেস ক্লাসের অবজেক্ট তৈরি করব এখানে হচ্ছে অবজেক্ট দিয়ে আমি সে হ্যালোটা প্রিন্ট করলাম সে হ্যালো যদি প্রিন্ট করি হ্যাঁ একটু দাঁড়ান আচ্ছা আমরা এই যে এখান থেকে অবজেক্ট তৈরি করলাম বেস ক্লাসের বাট দেখেন ফাংশন প্রিন্ট করতেছি হচ্ছে হ্যালো ক্লাসের কারণ এই যে একটা ট্রেড ক্লাস ছিল ওটা ইউজ করা হয়েছে এখন যদি রিলোড দেই তাহলে যে আমরা হ্যালো এভরিওয়ান কথাটা দেখতে পারবো দেখেন এইখানে কিন্তু আমরা আসলে এইখানে কোনো হ্যালো নামে মেথডই নেই ওই ইসের মতো অনেকটা ইনহেরিটেন্সের মতো ইনহেরিটেন্সের তো শুধুমাত্র একটা ক্লাসকে আমরা ইনহেরিট করতে পারতাম এইখানে একাধিক বিষয় ইউজ করা যাবে এখানে আরো ট্রেড ক্লাস ইউজ করতে পারবো ইউজ করে আমরা হচ্ছে যে এইখান থেকে কল করতে পারবো এটার ফাংশন মেথড প্রপার্টি এগুলা বিষয়গুলো ইউজ করতে পারবো আচ্ছা এটা একটু করেন প্রথমে একটা তারপর আমি আবার এই এক্সাম্পলের অন্যগুলা দেখাচ্ছি দেখেন যে
এখানে আমরা আরেকটা বিষয় করতে পারি, জাস্ট এইটারই একটু সামনে যাই। ধরেন এখানে আমরা আরেকটা ট্রেড ক্লাস নিলাম, ধরেন নিলাম যে বাই নামে একটা ক্লাস, ঠিক আছে। এটার ভিতরে একটা পাবলিক ফাংশন থাকলো, এটা দিলাম সেভ বাই। এখানে ইকে করা আছে যে বাই এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, এখানে আছে হচ্ছে বাই এভরিওয়ান। তো ধরেন আমাদের এই টেস্টটা বাদ দিলাম। এখানে আমরা দুইটা একসাথে ইউজ করতে পারি, জাস্ট এখানে কমা দিয়ে আরেকটা ট্রেড ক্লাস লিখতে পারবো। মানে যতগুলো ট্রেড ক্লাস থাকুক এক ক্লাস থেকে আমরা করতে পারবো, অথবা আলাদা আলাদা নিচে ইউজ লিখে এইভাবে করতে পারি ইচ্ছা করলে। যে কোনো ভাবেই করতে পারি, এইভাবেও করতে পারি অথবা এইভাবে লিখতে পারি। এখন দেখেন এইখানে সে হ্যালো তো আছেই হ্যালো ক্লাস থেকে, যদি রিলোড দেই তাহলে দেখলাম হ্যালো এভরিওয়ান। আবার এখন যেহেতু আমি নতুন একটা বাই ক্লাস নিছি, এই সেম অবজেক্ট দিয়ে আমরা ওই সেভ বাইটাও প্রিন্ট করতে পারবো অন্য একটা ক্লাসের, যেহেতু এই ক্লাসে এসে এটা ইউজ করা আছে। আচ্ছা মাঝখানে একটা ব্রেক দিয়ে দেই, ইকো হচ্ছে ব্রেক। দেন হ্যালো এভরিওয়ান বাই এভরিওয়ান, মানে অন্য ক্লাসের বিষয়গুলো আমরা এই ক্লাসে এসে ইউজ করতে পারতেছি। আচ্ছা আমরা হচ্ছে ট্রেড ক্লাস দেখতেছিলাম, এখন ট্রেড ক্লাসের প্রায়োরিটিটা দেখব। ট্রেড ক্লাসের প্রায়োরিটিটা দেখব যে আসলে কোনটার প্রায়োরিটি বেশি। ধরেন আচ্ছা আমার কথা কি শুনতে পাইতেছেন? জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে, তো ধরেন এইখানে ট্রেড নিলাম হ্যালো, এটা তো ছিল আমাদের। তো এইখানে ইকো হ্যালো এভরিওয়ান, এখানে লিখে দিলাম যে এটা ট্রেড থেকে আসতেছে, ফ্রম ট্রেড ক্লাস, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা নেই, ধরেন আমাদের দুইটা ট্রেড দরকার না, জাস্ট আমরা এখানে প্রায়োরিটিটা চেক করবো যে আসলে প্রায়োরিটিটা কেমন। বেস এই সেম ফাংশন নামে আরেকটা হচ্ছে এখানে ফাংশন দিলাম, ক্লাস হচ্ছে বেস পাবলিক ফাংশন সেম সে হ্যালো ইকো হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে বেস ক্লাস থেকে আসতেছে। হ্যালো এভরিওয়ান ফ্রম বেস ক্লাস। তারপর হচ্ছে ধরেন আরো একটা ক্লাস নিব, চাইল্ড এক্সটেন্ড, এটা বেসরে এক্সটেন্ড করলো চাইল্ড ক্লাসটা। এইখানে এসে জাস্ট আমি ইউজ করে দিলাম হচ্ছে হ্যালোটা, ধরেন এখানে ইউজ করে দিলাম, এটা থাকলো। আরেকটা ওই সেম ফাংশনও নিলাম, একই ফাংশন পাবলিক ফাংশন সে হ্যালো হ্যালো এভরিওয়ান ফ্রম, এটা হচ্ছে চাইল্ড ক্লাস থেকে, মানে ইনহেরিট ক্লাস থেকে, ইনহেরিট ক্লাস থেকে লিখি ইনহেরিট ক্লাস। দেখেন কিন্তু আমি একই ফাংশন নিছি, সে হ্যালো সে হ্যালো সে হ্যালো, একটা বলতেছে ট্রেড ক্লাসের, একটা বেস ক্লাসের, একটা হচ্ছে ইনহেরিট ক্লাসের। এখন আমি এই চাইল্ড ক্লাসের হচ্ছে একটা অবজেক্ট তৈরি করব চাইল্ড ক্লাসের জন্যই। চাইল্ড হচ্ছে এখানে, তো নিউ চাইল্ড, নিউ চাইল্ড একটা ক্লাস নিলাম। তারপর হচ্ছে এখানে অবজেক্ট থেকে সে হ্যালোটাকে প্রিন্ট করব, সে হ্যালো। এখান থেকে যদি আমি এখানে এটা প্রিন্ট করি তাহলে দেখি আউটপুটটা কি আসে, মানে কোন ক্লাস থেকে আসতেছে। এটা বলছে হ্যালো এভরিওয়ান ফ্রম ইনহেরিট ক্লাস, অর্থাৎ এই ক্লাস থেকে আসতেছে, কারণ এই ক্লাসের অবজেক্ট তৈরি করছি আর এই ক্লাসের প্রায়োরিটি সবচেয়ে বেশি। আমি যে ক্লাস থেকে
কোনো মেথড বা প্রপার্টিকে কল করতেছি, ওই ক্লাসের প্রায়োরিটি সবসময় বেশি থাকবে। ধরেন এটা হচ্ছে বাদ দিয়ে দিলাম। এখন যদি এই ক্লাস থেকে, এইটা কিন্তু দুইটা বিষয় এখানে আছে, দেখেন এখানে এক্সটেন্ড করছে বেসকে, সরি, এই ক্লাসটা এক্সটেন্ড করছে বেসকে, বেসে আবার সে হ্যালো আছে, আবার এখানে ইউজ করা হয়েছে ট্রেড ক্লাসকে। এন্ড দুই জায়গায় একই ফাংশন আছে। আমি যদি এখন এইখান থেকে এই ফাংশনে কল করি, তাহলে কোনটা লোড হবে, এই ট্রেড থেকে নাকি এক্সটেন্ড থেকে? আমি যদি রিলোড দেই তাহলে দেখতে পাবো এটা হচ্ছে ট্রেড ক্লাস থেকে লোড হচ্ছে। তার মানে প্রায়োরিটিটা 1 নম্বরে থাকবে বেস ক্লাসের, অর্থাৎ আচ্ছা একটু একটা সেকেন্ড, যেখানে ছিলাম, তো এইখানে হচ্ছে যদি আমরা এই প্রায়োরিটিটা প্রথমে হচ্ছে মেইন ক্লাসের প্রায়োরিটি সবচেয়ে বেশি। মেইন ক্লাস বলতে যে ক্লাসে আমি যে ক্লাসের অবজেক্টটা বের করতেছি বা যে ক্লাসের অবজেক্ট কল করলাম, অবজেক্ট তৈরি করলাম। দ্বিতীয়তে হচ্ছে ট্রেড ক্লাস, তৃতীয়তে ইনহেরিট ক্লাস, মানে যেটা ইনহেরিট করলাম। এখন দেখেন এটাও যদি আমি করে দেই, রিলোড করে দেই, এখন হচ্ছে ওই ইনহেরিট থেকে আসবে। আচ্ছা এটাই তো ইনহেরিট ছিল। এটাকে যদি আমি হচ্ছে বন্ধ করে দেই, তাহলে এখন এই বেস ক্লাস থেকে এটা হচ্ছে কল হচ্ছে, মানে যে ক্লাসটা ইনহেরিট করছিলাম সেইটা থেকে। মোট কথা হচ্ছে এইখানে আমি যখন একই রকম সেম ফাংশন বা সেম মেথড ইউজ করব, তখন সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকবে বেস ক্লাসের, দ্বিতীয়তে ট্রেড ক্লাসের, তৃতীয়তে হচ্ছে ইনহেরিট ক্লাসের। ইনহেরিট ক্লাস থেকে সবার শেষে আর কি যদি তিনটাই করা থাকে একসাথে, সেক্ষেত্রে হচ্ছে এই বেসের প্রায়োরিটি বেশি, তারপরে ট্রেড, তারপরে ইনহেরিট। এইটাই হচ্ছে বলতে চাইছিলাম। ধরেন ফাংশন যদি একই হয় তখন আসলে কি হবে, আপনারা একটা দেখে প্র্যাকটিস করেন একটু। আমরা হচ্ছে এখন দেখবো নেম স্পেসটা, এইটা আমাদের মোটামুটি অনেক লাগবে, একটু বুঝতে হবে ভালো মতো নেম স্পেসটা আসলে কি। তো নেম স্পেসের জন্য আমি যেটা করতে পারি, প্রথমে হচ্ছে ধরেন এখানে যা আছে আমার সব কেটে দিলাম। টেস্ট নামে একটা ফাইল আছে, আমি আরো কিছু ফাইল নেব বোঝানোর জন্য, আমার ফাইল লাগবে কিছু। ধরেন এইখানে আমি প্রোডাক্ট নামে একটা ফাইল নিলাম। প্রোডাক্ট কয়টা ফাইল হলো? দুইটা, একটা টেস্ট, এটা বন্ধ করে দিলে সমস্যা নেই, একটা টেস্ট আর একটা হচ্ছে প্রোডাক্ট, আর একটা ফাইল নেব যেটা হচ্ছে ইন্ডেক্স নামে। আমার তিনটা ফাইল আছে, হচ্ছে ইন্ডেক্স, একটা টেস্ট আর একটা প্রোডাক্ট। তো নেম স্পেসটা কখন ইউজ করে? নেম স্পেসটা তখন ইউজ করে যখন হচ্ছে, আচ্ছা এখানে বলা আছে যে দুইটা ওয়েতে আমরা নেম স্পেস ডিক্লেয়ার করতে পারবো। যখন একই ধরনের ক্লাস থাকে, ধরেন আপনি এই যে এই ইন্ডেক্স ক্লাসে এসে আমরা প্রোডাক্ট নামে দুইটা ক্লাস নিব, একই নাম, ওই প্রোডাক্ট দুইটা আমরা এখানে ইউজ করব। এরকম হইতে পারে আপনার কাজ করার সময় যে একই নামের একাধিক ক্লাস থাকতে পারে, সেক্ষেত্রে তো আপনার তখন ওই ক্লাসগুলো তো কনফ্লিক্ট হয়ে যাবে, আর একাধিক ক্লাস তো ইউজ করা যাবে না। এর জন্য আমরা নেম স্পেসের মাধ্যমে এটা ইউজ করতে পারবো। একই নামে যতগুলাই থাকুক, বাট নেম স্পেস গুলো হচ্ছে আলাদা হবে। তো আমি এখন একটু করলে বুঝতে পারবেন। তো ধরেন টেস্ট নামে যে এটা ছিল, এই ফাইলটা ছিল, এইখানে আমি একটা ক্লাস নিব, ক্লাস প্রোডাক্ট নামে একটা হচ্ছে ক্লাস নিলাম। প্রোডাক্টের মধ্যে যে কোনো একটা কাজ করলাম, পাবলিক ফাংশন কনস্ট্রাক্টর নামে একটা ফাংশন নিলাম। প্রোডাক্টের মধ্যে কনস্ট্রাক্টর এসে জাস্ট ইকো করে দিলাম, এটা অটোমেটিক লোড হয়, আমার কল করার ঝামেলা নাই। দিস প্রোডাক্ট ক্লাস দিলাম, ধরেন দিস
product class এটা কি ফাইল থেকে from test.php তারপরে যদি ব্রেক লাগে আমি ব্রেক নিয়ে নিলাম ঠিক আছে আনজুল ভাই আপনারা যদি একটু অফ করেন স্পিকারটা আনমিউট করেন মিউট করেন public function construct echo this is product class from test.php তাহলে হচ্ছে এটা কিসের মধ্যে আছে এটা হচ্ছে টেস্টের মধ্যে প্রোডাক্ট নামে আমি একটা ক্লাস নিলাম যেটার নাম test.php এখন প্রোডাক্টের নামও সেম নামে একটা ক্লাস নেব একদম সেম ক্লাস নামে এটা আমি কপি করতে পারি এটা কপি করে প্রোডাক্ট দিয়ে দিলাম this is product class from এটা হচ্ছে product.php ফাইল থেকে product.php এখন ধরেন ইনডেক্সে যে আমি এগুলা ব্যবহার করব তাহলে আমি কি করতে পারি ইনডেক্সে এসে রিকোয়ার করতে পারি ইনডেক্সে এসে হচ্ছে আমি রিকোয়ার করি রিকোয়ার করলাম প্রথম ফাইলের নাম কি ছিল প্রথম ফাইলের নাম ছিল ধরেন প্রথম আর শেষ নেই আসলে আপনি একটা পর একটা রিকোয়ার করতে পারেন সমস্যা নেই ছিল প্রোডাক্ট আর ছিল টেস্ট তো দুইটাকে আমি রিকোয়ার করলাম এখন হচ্ছে এখানে একটা অবজেক্ট তৈরি করব দেখেন আমরা কিন্তু অন্য জায়গায় এসে অবজেক্ট তৈরি করতেছি আমার ক্লাস হচ্ছে এইখানে এই ক্লাস এইখানে বাট আমি চলে গেছি অন্য একটা ফাইলে এই আমি যে কোনো জায়গা থেকে অবজেক্ট তৈরি করতে পারবো তো অবজেক্ট ইকুয়াল টু নিউ প্রোডাক্ট ঠিক আছে এটা যদি রিলোড দেই আচ্ছা এইটা আমরা এই ফাইলটা ওপেন করি ইনডেক্সে যেহেতু ইনডেক্স অন্য জায়গায় করি না এইটাই ওপেন করলাম দেন কি বলতেছে একটা ফাটাল এরর দেখাচ্ছে cannot declare class product because the name is already in use on line 4 মানে এটা আসলে কোন এক জায়গায় অলরেডি ইউজ করা আছে আমাদের ক্লাস তো আসলে দুইটা ছিল এর জন্য হচ্ছে প্রবলেমটা হইছে তো এইখানে ধরেন টেস্টের মধ্যে প্রোডাক্ট 1 দিলাম আর ইশের মধ্যে প্রোডাক্ট থাকলো এখন রিলোড দিলে দেখাচ্ছে this is product class from product.php প্রবলেম হচ্ছে না যেহেতু ক্লাসের নাম আলাদা বাট এরকম হইতেই পারে ক্লাসের নাম আলাদা না একই ক্লাসের নাম হবে একাধিক থাকতেই পারে এই যে এখানে প্রোডাক্ট এখানেও প্রোডাক্ট দুইটা ক্লাসের নাম একই সেই ক্ষেত্রে আমরা যদি ইউজ করতে যাই জাস্ট আমাদের যেটা করতে হবে একটা নেম স্পেস ব্যবহার করতে হবে যেটা আমরা শিখতেছিলাম যে নেম স্পেসটা কি আমরা দুইটা ওয়েতে নেম স্পেস ব্যবহার করতে পারি জাস্ট আমি দুইটা ওয়েই দেখাচ্ছি ধরেন আমরা হচ্ছে এখন ইসের মধ্যে এসে প্রোডাক্টের মধ্যে এসে একটা নেম স্পেস দিব তো নেম স্পেসটা দিব ক্লাসেরও উপরে সব সময় সবার উপরে গিয়ে নেম স্পেস দিব নেম স্পেস কথাটা লিখব লেখার পর এটার একটা নাম দিব ধরেন আমি দিলাম প্রোড বা যে কোনো কিছু আপনি দিতে পারেন নাম এটা আপনার উপর ডিপেন্ড করে এখানে এসে নেম স্পেস এইখানে কিন্তু এটার নাম দিছি আমি প্রোড বাট ক্লাসটা প্রোডাক্টই নাম দিলাম হচ্ছে প্রোড এটা হচ্ছে একটা ওয়ে নেম স্পেস সরাসরি লিখে তারপরে ক্লাসের নাম দেওয়া যায় আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে গিয়ে এইটা যদি আমি দিতে চাই যেটা যেভাবে দিতে পারি এটা তো হচ্ছে নেম স্পেস কথাটা লিখে তারপরে ধরেন এইটা দিলাম যে টেস্ট নাম দিলাম এরকম হবে এইরকম হয়ে এটার ভিতরে সবগুলা বিষয় এসে পড়বে দুই ওয়ের যে কোনো ওয়েতে আমি ইউজ করতে পারি দেখেন নেম স্পেস কথাটা লিখলাম তারপরে নেম স্পেস একটা নাম দিলাম ওইটার ভিতরে বাকি সবকিছু থাকবে এটা একটা ওয়ে আরেকটা ওয়ে শুধু নেম স্পেস দিয়ে ক্লাসের মতো ক্লাস থাকলো এইখানে একটা নেম স্পেসের নাম দিলাম আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন এইটা ইউজ করতে পারেন চাইলে এইটা ইউজ করতে পারেন দুই ফাইলেই এটা ইচ্ছা আপনার আচ্ছা এখন দেখেন এখন যে আমাদের প্রোডাক্টটা ছিল এখন যদি রিলোড দিয়ে যেহেতু আমরা নেম স্পেস ইউজ করছি বাট তাও দেখাচ্ছে ক্লাস প্রোডাক্ট নট ফাউন্ড ইন অনলাইন 7 মানে 7 নাম্বার লাইনে প্রোডাক্ট পাচ্ছে না আমরা তো আসলে এইখানে এটা ইউজ করি নাই আমরা এইখানে এসে জাস্ট নেম স্পেস সহ নেম স্পেস থাকলে যেমন একটা নাম ছিল আমাদের প্রড নামে ছিল তারপর হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা এটা ব্যবহার করতে পারি দেখেন এখন ক্লাসটা সেম ক্লাসে ডিক্লেয়ার করলাম শুধু ওটার যে নেম স্পেসটা ছিল ওই নামটা সহ দিলাম এখন যদি রিলোড দেই তাহলে কি দেখায়
then this is product class from product.php তাহলে আমি product php থেকে এটা ব্যবহার করতে পারতেছি আবার যদি টেস্ট দেই তাহলে হচ্ছে test.php থেকে আসবে অন্য জায়গার কনস্ট্রাক্ট নিয়ে কাজ করলাম এর আগে হ্যাঁ কনস্ট্রাক্ট নিয়ে কাজ করছি আমরা অলরেডি একটা নিয়ে কাজ করছি এর জন্য একটা লাল কালার করা আছে সবগুলো আমরা এখানে দেখবো না আপনারা হচ্ছে বাকিগুলো দেখে নিন আমি 4-5টা মনে করেন দেখাবো তো আজকে ডেস্কটপ নিয়ে দেখি তারপর হচ্ছে আপাতত আজকে স্টপ রাখি বাকি আগামী দিন হচ্ছে এই তিনটা দেখে লারাভেলটা সেটআপ দিব আর লারাভেলের খুঁটিনাটি বেসিক ফোল্ডার স্ট্রাকচার এইসব বিষয় সম্পর্কে জানবো আর কি ঠিক আছে তার মানে হচ্ছে আমরা আপনার আগামী ক্লাসটা মিস দেন না আগামী ক্লাসে আমরা লারাভেল ধরতেছি শিওর আমি তিনটা দেখাতে বেশিক্ষণ লাগবে না আচ্ছা যেটা আমি বলতেছিলাম ডেস্কটপের কাজটা দেখি ওই কনস্ট্রাক্টর কাজ আমরা জানি ঠিক না যে অটোমেটিক লোড হবে ডেস্কটপটাও সেম এটা অটোমেটিক লোড হবে বাট ডেস্কটপটা হচ্ছে শেষের দিকে থাকে তো ডেস্কটপের মধ্যে ধরেন কনস্ট্রাক্ট আমরা কোনো একটা কাজ করছি ডেস্কটপ হচ্ছে শেষ করে দিলাম যেমন এইখানে হচ্ছে ডেটাবেজের সাথে কানেকশনটা দিতে হয় নিজে অটোমেটিক কানেকশন হয়ে যায় না তো কনস্ট্রাক্টের কানেকশনটা দিয়ে দেয় আবার ডেস্কটপের কানেকশনটা অফ করে দেয় আচ্ছা আমরা ওগুলা দেখবো না আমরা জাস্ট এই কাজগুলা কিভাবে হয় সেটা দেখতে পারি ধরেন আমরা হচ্ছে এগুলা কেটে দিই এখন তার দরকার নাই টেস্ট আমাদের টেস্ট থাকলে ইনডেক্সও কেটে দিই আচ্ছা টেস্ট নামে ফাইল থাকলে এখানে হচ্ছে আমি একটাই নেই ক্লাস নেই ধরেন সামথিং নামে বা সাম একটা কিছু নামে নিলাম সামথিং নামে হচ্ছে একটা ক্লাস নিলাম ক্লাস নেওয়ার পরে এখানে আমি দুইটা ফাংশন নিব পাবলিক ফাংশন হাইফেন কনস্ট্রাক্ট বা কনস্ট্রাক্ট ফাংশনে এসে হচ্ছে আমি ইকো করলাম যে দিস ইজ কনস্ট্রাক্ট ফাংশন ধরেন দিস ইজ কনস্ট্রাক্টর ফাংশন এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর ফাংশন এখানে একটা ব্রেক দিই তারপর হচ্ছে এখানে ধরেন অন্য কোন একটা ফাংশন নিলাম আরেকটা ফাংশন নিলাম আরেকটা হচ্ছে ফাংশন নিলাম যে হ্যালো নামে তো হ্যালো নামে হচ্ছে একটা ফাংশন নিলাম এইখানে আবার ইকো করে দেব হচ্ছে ধরেন হ্যালোতে মধ্যে কিছু ইকো করলাম যে হ্যালো এভরিওয়ান ধরেন এটা হচ্ছে ইকো করে দিলাম একটা ছিল কি দিস ইজ কনস্ট্রাক্টর ফাংশন আরেকটা হচ্ছে হ্যালো এভরিওয়ানটা আমি প্রিন্ট করে দিলাম এটা হচ্ছে ব্রেক করলাম আমাদের যেটা দেখা দরকার ছিল আচ্ছা আগে একটু দেখি এখান থেকে যদি আমি একটা অবজেক্ট তৈরি করি অবজেক্ট যদি লিখি সামথিং দেখেন আমি কোনো কিছু কল করি না এখান থেকে জাস্ট অবজেক্টটা লিখে রিলোড দেই দেখেন এখানে কি হইছে এইখানে দিস ইজ কনস্ট্রাক্টর ফাংশন কথাটা কিন্তু অটোমেটিক লোড হয়ে গেছে আমি কি কোথাও এটা এই ফাংশনটা কিন্তু কোথাও আমি লোড করি কল করি নাই নিচে দেখেন জাস্ট আমি একটা অবজেক্ট তৈরি করছিলাম যেহেতু কনস্ট্রাক্টর ফাংশন আমি বলছিলাম যে অবজেক্ট তৈরি করার পর সাথে সাথে ফাংশনটা লোড হয়ে যায় আমরা এইটাই লোড করি এখান থেকে দিস ইজ কনস্ট্রাক্টর ফাংশন তো এইখানে এসে আমি এইখানে আবার যদি কল করে দেই হ্যালো ফাংশনটা যদি কল করে দিই তাহলে হ্যালো ফাংশন থেকে যেটা আসার দরকার সেটা আসবে হ্যালো ফাংশনের কোডগুলো এক্সিকিউট হবে এখানে যে হ্যালো এভরিওয়ান কোডটা এক্সিকিউট হচ্ছে আমরা যেটা দেখতেছিলাম ডেস্কট্রাক কনস্ট্রাক্ট আর হচ্ছে ডেস্কট্রাক এখানে একটা আরেকটা ফাংশন নিলাম পাবলিক ফাংশন হাইফেন ডেস্কট্রাক এখানে এসে জাস্ট ইকো করে দিই একটা জিনিস আসলে আমরা তো এখানে ইকো করব না এখানে যে কাজগুলো করব ওগুলা লোড হবে আমি জাস্ট বোঝানোর জন্য ইকো দিয়ে বোঝাচ্ছি this is destructor function দেখেন এইটাও কিন্তু আমরা কোথাও কল করি নাই যদি লোড করি
যে দিস ইজ ডিস্ট্রাক্টর ফাংশনটা অটোমেটিক লোড হয়ে গেছে। অর্থাৎ কনস্ট্রাক্টরে কোনো একটা কাজ করলাম, যখন আমাদের ওই ক্লাসটা অফ করে দিতে হবে বা ওই ক্লাসের কাজগুলো এক্সিকিউট বন্ধ করে দিতে হবে, দেন আমরা ডিস্ট্রাক্ট ফাংশন সবার নিচে নিব। অবশ্যই নিচে নিয়ে আমরা ওই ডিস্ট্রাক্ট ফাংশনে কি অফ করতে চাচ্ছি বা কি করতে চাচ্ছি ওই ব্লক অফ কোডগুলা লিখতে পারি। লিখলে অটোমেটিক ওটা রান হয়ে যাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে ডিস্ট্রাক্ট ফাংশন আর কনস্ট্রাক্ট ফাংশনের কাজ অলমোস্ট সেম। তো আমাদের এইটা থাক। স্যার কালকে প্রেজেন্ট হয়েছিল?